জেরার্ড জোন্স এই মুহূর্তে ফাটাকেস্টোর ভূমিকায়, কেননা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ইতিমধ্যেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে কাজগুলো দরকার প্রত্যেকটা কাজই এই জেরার্ড জোন্স করছেন। তবে এই জেরার্ড জোন্সের বিষয়টা নিয়ে বাংলাদেশে এখন দুইটা গ্রুপে পরিণত হয়েছে, বিদেশি কোচ প্লাস সিন্ডিকেট। সিন্ডিকেট ভাঙার জন্য বিদেশি কোচের পক্ষ নিচ্ছেন অনেকে, কিন্তু থলের বিড়াল অন্যদিকে জেরার্ড জোন্স ভাবমূর্তি নষ্ট করতে চায় বাংলাদেশের নিরাপত্তার ইস্যু দেখিয়ে ফিফার কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে তিনি বাংলাদেশ থেকে আসলে মোটা অঙ্কের একটা ক্ষতিপূরণ নিয়ে চলে যেতে চান। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। এখন পর্যন্ত জেরার্ড জোন্স যেই কাহিনীগুলো করেছেন, যেই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন, প্রত্যেকটা ঘটনাই আসলে ইঙ্গিতপূর্ণ। প্রত্যেকটা ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ রয়েছে। প্রথমেই তিনি বেতন কাণ্ড নিয়ে সামনে এসেছেন, সোশ্যাল মিডিয়ায় নিজেই সবকিছু প্রকাশ করেছেন। তাকে নাকি বেতন দেওয়া হয়নি, তার বেতন তিনি দেশে পাঠাতে পারছেন না, তিনি অনিশ্চয়তার মুখে আছেন। এদেশে তাকে সব জায়গায় ঘিরে ধরা হয়, তার গাড়িবহরকে আটকে রাখা হয়, তার কাছে টাকা দাবি করা হয়। এ সকল বিষয় নিয়ে তিনি যখন সামনে আসেন তখন অনেকেই তার পক্ষে কথা বলেছিলেন, বিশেষ করে আমি নিজেও তার পক্ষে কথা বলেছিলাম। তবে এরপরে বাফুফে সেই বিষয়টাকে সঙ্গে ইন্টারাপ্ট করেন এবং বিষয়টা ক্লিয়ার হয়। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়, সমঝোতা হয়, তার বেতনটা তিনি বাড়িতে নাকি পাঠাতে পারেন। এরপরে এখন আবার তিনি আতিকুর রহমান মিশুর সঙ্গে, সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। সেই জিনিসটার সঙ্গে তিনি পুলিশও যুক্ত করেন, 999-এ কল দিয়ে তিনি পুলিশ ডাকেন। এই বিষয়গুলো আসলে খুব স্বাভাবিক নয়। একজন বিদেশি কোচ যখন বাংলাদেশ বা কোনো একটা দেশে কাজ করেন, ফিফার কোনো একজন কোচ যখন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচরা কোনো একটা দেশে কাজ করেন, তাদের প্রতি নজর রাখেন, তার নিরাপত্তা, তার সব কিছু দায়ভার ওই ফেডারেশন নিতে পারছে কিনা সেই বিষয়গুলো কিন্তু ফিফা নজরদারিতে রাখেন। এখানে অনেকে আলোচনায় আনছেন আতিকুর রহমান মিশু তার পছন্দের প্লেয়ারদেরকে স্কোয়াডে রাখতে চান এবং সেই সিন্ডিকেটটা ভাঙার জন্যই জেরার্ড জোন্স কাজ করছেন, এবং সে কারণেই তাদের দুইজনের যেই হাতাহাতি মারামারি যাই বলেন, এরপরে জেরার্ড জোন্সের পক্ষ নিচ্ছেন অনেকেই সিন্ডিকেটটা ভাঙার জন্য। তবে এই জায়গায় আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই, সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের আরও একজন কোচ অনেক সুনাম কুড়িয়েছেন, তিনি হচ্ছেন পিটার বাটলার। মেয়েদের ফুটবলের যেই সিন্ডিকেট তিনি একাই ভেঙে দিয়েছেন। তিনি যেই বিষয়গুলো সবসময় সামনে আনতেন, বাফুফের যেই কর্তারা রয়েছেন ফুটবল বোঝেন না, তাদের ফুটবলের জ্ঞান নেই, প্লেয়ারদের পর্যাপ্ত যে হাইড্রেশন ব্যবস্থা দরকার সেটাও তিনি পান না। এখন পিটার বাটলারের ওই বিষয়গুলোর সঙ্গে নিরাপত্তার কোনো ইস্যু কিন্তু যুক্ত ছিল না। বিদেশি কোচ হিসেবে তিনি বাংলাদেশে কাজ করেন, ফিফা সেই নজরদারি নিশ্চয়ই করেন এবং ওইখানে কোনো সিকিউরিটি ইস্যু ছিল না এবং সেখানে বাংলাদেশ কোনো থ্রেডের মুখেও পড়তো না। তিনি যেই কাজগুলো করেছেন, তিনি যেই অভিযোগগুলো করেছেন, প্রত্যেকটা বিষয়ই ইন্টারনাল এবং প্লেয়ার কেন্দ্রিক, বাংলাদেশের সিন্ডিকেট কেন্দ্রিক। তিনি সেই সিন্ডিকেট ভেঙেছেন, কাজ করেছেন, সুনামের সঙ্গেই তিনি বিদায় নিয়েছেন। কিন্তু জেরার্ড জোন্স কী করছেন, তার প্রত্যেকটা কাজের সঙ্গেই সিকিউরিটি ইস্যু যুক্ত হয়। বেতন ঠিকঠাক না পাওয়া সিকিউরিটি ইস্যু, কিংবা তিনি সিকিউর ফিল করেন না, তাকে ঘিরে রাখা হয়, ঘিরে ধরা হয়। এখানে বাফুফে আসলে কি কাজ করে তার নিরাপত্তা দেওয়ার জন্য, তাকে প্রোটোকল দেওয়ার জন্য কি কাজ করে, এখানেও সিকিউরিটি ইস্যু। এরপরে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন, তিনি মারামারিতে লিপ্ত হয়েছেন, তিনি নিজেকে প্রোটেক্ট করেছেন, এখানেও 999-এ কল দিয়ে পুলিশ ডাকা, পুরোটাই তো সিকিউরিটি ইস্যু। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে জেরার্ড জোন্স সিকিউরিটি ইস্যু যুক্ত করেছেন। এবং তিনি যখন অনূর্ধ্ব-20 এই দলটাকে নিয়ে এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ড খেলবেন, তখন ফিফার নজরে থাকবেন পুরো দলটা। এই কোচের যে আচরণগুলো সব কিছুই ফিফা খতিয়ে দেখবেন এবং তিনি বাংলাদেশকে বিশাল এক ক্ষতির মুখে ফেলবেন। কেননা বাংলাদেশকে তখন ফিফা আলটিমেটাম দিবে, তাকে আসলে এদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য সেই সিদ্ধান্ত দিবে ফিফা, এবং বাংলাদেশ
তাকে ক্ষতিপূরণ দিয়েই তখন বিদায় দিতে হবে। এই সকল বিষয়গুলো সবই আসলে এক সুতোয় গাঁথা। সিন্ডিকেট ভাঙতে চাই আমি নিজেও, বাংলাদেশের অনেকেই সিন্ডিকেট ভাঙতে চায়। লোকাল সহকারী কোচদের যেই সিন্ডিকেটটা সেটা আমরা সবাই ভাঙতে চাই, বাফুফেতে যেই সিন্ডিকেট সেটাও আমরা সবাই ভাঙতে চাই। ফুটবলের উন্নতিটা আমরা প্রত্যেকটা ফুটবল ভক্তই চাই। তবে এই যে দেশের ভাবমূর্তি, বাংলাদেশ ফুটবলের যে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে সেটা আমরা কেউই চাই না। তাই সিন্ডিকেটের পক্ষে না থাকলেও এই মুহূর্তে জেরার্ড জোন্সের পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এতক্ষণে আশা করি সেই জিনিসটা অনেকেই স্পষ্ট, কেননা পিটার বাটলার তিনিও কাজ করেছেন, এদেশে অনেক বিদেশি কোচ কাজ করেন। সেক্ষেত্রে পিটার বাটলার এবং জেরার্ড জোন্সের যে তুলনা আমি দিয়েছি, এখানে আশা করি সবাই স্পষ্ট হতে পারে এই দুইজন কোচের আসলে আচরণগত যে দিক সেটা ইঙ্গিতপূর্ণ দুই দিকে। একজন সিন্ডিকেট ভেঙেছেন, প্লেয়ারদের স্বাস্থ্য নিয়ে ভেবেছেন, আরেকজন প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ইস্যু যুক্ত করছেন। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আপনি আসলে কোন পক্ষে এই মুহূর্তে থাকতে চান, এই বিষয় নিয়ে আপনার আসলে কোন ডিসিশন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।